মেঘলা যখন প্রসব বেদনায় ছটফট করতেছিল, যখন মেঘলার গর্ভের সন্তানের জন্য বাবার পরিচয় দরকার ছিল, ঠিক সেই টাইমে মেঘলাকে সিজার করে ডেলিভারি করাতে হতো। কিন্তু হাসপাতাল থেকে মেঘলাকে অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছিল। মেঘলার বাবার ঘাড় ধাক্কা দিয়ে বলা হয়েছিল কোনো নষ্টামির অপারেশন আমাদের হাসপাতালে হবে না। তখনই কিন্তু বাচ্চা ডেলিভারির অনেকটা সময় সন্নিকটে ছিল, আর গর্ভের মধ্যে বাচ্চা অক্সিজেন ফেল করে কিন্তু মারা যায়। অবশেষে কোনো এক ধাত্রী মায়ের হাত দ্বারা কিন্তু মেঘলার সন্তান পৃথিবীতে আসলেও পৃথিবীর আলোটুকু দেখতে পারে না। গাইজ, সব কিছু মিলেই গরিব ঘোড়া রাজপুত্র নাটকের 36 নম্বর পর্বটি অনেক ইমোশনাল একটি পর্ব ছিল। 36 নম্বর পর্বটি যারা এখনও দেখেননি, কারোহিম ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন গরিব ঘোড়া রাজপুত্র নাটকের 36 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। অল রাইট গাইস, আজকের ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব গরিব ঘোড়া রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বে কি ঘটবে। মেঘলা কি তাহলে অনিককে আর কখনোই ক্ষমা করবে না? অনিক কি অবশেষে আবারও বৃষ্টির কাছে ফিরে যাবে? অন্যদিকে অনিকের চাচাচাচি বৃষ্টির বাসাতে ঢুকছে বৃষ্টির কান ভারী করার জন্য। অনিকের চাচাচাচি যেখানেই যাক না কেন অনিকের অশান্তি বয়ে নিয়ে আসবে। অনিক কিন্তু তার চাচাচাচিকে আবারও লাস্ট সুযোগ দিয়ে অনেকটাই ভুল করেছে। যদিও অনিকের চাচাচাচি বলেছিল রাতুল সব কিছু করেছিল ষড়যন্ত্র, মেঘলাকে যেন তুমি আপন করে না নিতে পারো। এই একটা কারণেই যেহেতু অনিকের চাচাচাচিকে ক্ষমা করে দিয়েছে, আর এই সুযোগেই তারা সুই হয়ে প্রবেশ করেছে, কিন্তু এবার ফাল হয়ে বের হবে। গাইস, সব কিছু মিলেই গরিব ঘরে রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। 37 নম্বর পর্বটিতে কী ঘটবে সেটা বলার আগে আজকের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গরিব ঘরে রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামও কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অল রাইট গাইস, গরিব ঘরে রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বে অবশেষে অনিক এখান থেকে কিন্তু ফিরে বৃষ্টির কাছে চলে যাবে। বৃষ্টি মেয়েটা কিন্তু অনিককে অনেকটাই ভালোবাসে, অনিককে আবারও আপন করে মেনে নেবে। সব কিছু মিলেই গরিব ঘরে রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটিও কিছুটা ইমোশনাল পর্ব হতে চলেছে। আর এই 37 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই কারোহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর গাইস, গরিব ঘোড়া রাজপুত্র নাটকের 37 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে? সো গাইস, শুটিং, এডিটিং, কালার সব কিছু মিলে সর্বোচ্চ সময় লাগতে পারে আগামী মঙ্গলবার। ঠিক আগামী মঙ্গলবার দুপুর 12টায় পেয়ে যাবেন কারোহিম ইউটিউব চ্যানেলে গরিব ঘোড়া রাজপুত্র নাটকের 37 নম্বর পর্ব। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।